নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন সেই ক্লাসে অংশগ্রহণ করো। প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ আমাদের ক্লাস নাম্বার 48। এর আগের ভিডিওগুলো যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। ভিডিওর মধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা তোমাদের সাথে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন সংক্রান্ত, সেগুলোও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের সেই তথ্যগুলো অবশ্যই দেখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। আজ যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক উত্তরটি কী। 273 ডিগ্রি কে তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 0 ডিগ্রি সেলসিয়াস। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর করেছো। তো এবার আজকে যে নতুন প্রশ্ন সেগুলি চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কে কেসকোগ্রাফ আবিষ্কার করেন? সঠিক উত্তর কী হবে? কেসকোগ্রাফটি কী? কেসকোগ্রাফটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিমাপক একটি যন্ত্র, আর এটি আবিষ্কার করেছেন জগদীশচন্দ্র বসু। এবার আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেটিকে আবিষ্কার করেছে সেই সম্বন্ধে এই তথ্যটি দেখে নিই। নিরাপত্তা বাতির আবিষ্কারক হলেন হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন আলফা এডিসন। টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল। টেলিভিশন আবিষ্কার করেছেন জন বেয়ার্ড। বেতার যন্ত্র আবিষ্কার করেছেন মার্কনি। স্ট্রিম ইঞ্জিন আবিষ্কার করেছেন জেমস ওয়াট। আর এক্স রশ্মি আবিষ্কার করেছেন রন্টজেন। নেক্সট প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, কাকরি ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আশফাকুল্লাহ। তিনি জড়িত ছিলেন কাকরি ষড়যন্ত্র মামলার সাথে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখি, কোন কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খাদি কাপড়ে জাতীয় পতাকা তৈরি করা হয়। একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা সাথে সাথে মনে রাখবে, জাতীয় পতাকার রূপকার ছিলেন কে? জাতীয় পতাকার রূপকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট প্রশ্ন দেখি, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ভিভিআই একটি প্রশ্ন হয়ে যাবে। সুব্রত কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, ফুটবল খেলার সাথে যুক্ত হচ্ছে সুব্রত কাপ। নেক্সট প্রশ্ন দেখে নিই এবার আমরা, নিম্নলিখিত কোন বাংলার নবাব রাজধানী বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন? কে করেছিলেন বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর? নামের সাথে অনেকটা মিল আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুর্শিদ কুলি খান। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে কফি বোর্ড কোথায় অবস্থিত? কফি বোর্ড কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেঙ্গালুরু। আর কফি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম হলো কর্ণাটক। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? সঠিক উত্তর কোনটি হবে 4টি অপশনের মধ্যে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইমটা কত? 1956 থেকে 1961। আর এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল যেটি ছিল সেটি ছিল পিসি মহলানবিস মডেল। নেক্সট প্রশ্ন দেখি, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। এবার কিছু শিক্ষা প্রতিষ্ঠান সে তার প্রতিষ্ঠাতার নাম আমরা দেখে নিই। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা করেন উইলিয়াম জোন্স। বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা জোনাথন ডানকান। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি। আর স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার। নেক্সট প্রশ্ন দেখি, মানস সরোবর অবস্থিত কোথায়? মানস সরোবর কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, মানস সরোবর এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কৈলাস পর্বতশ্রেণীতে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ হ্রদ সেটি কোথায় অবস্থিত দেখে নিই। চিল্কা হ্রদ আছে
চিল্কা হ্রদ আছে উড়িষ্যায়, সম্বর হ্রদ আছে রাজস্থানে, ভেমনাথ হ্রদ আছে কেরালায়, পুলিকট হ্রদ আছে অন্ধ্রপ্রদেশে। চিল্কা হ্রদটি হচ্ছে ভারতের এক বৃহত্তম উপহ্রদ। এই তথ্যগুলো তোমরা মনে রাখবে। ভেমনাথ হলো দীর্ঘতম হ্রদ, আর সম্বর হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। এছাড়াও রয়েছে উলার, এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, আর ডাল হ্রদ আছে শ্রীনগরে অবস্থিত। ডাল হ্রদটি হচ্ছে ভারতের একমাত্র ভাসমান ডাকঘর আছে এই ডাল হ্রদে। আর উলার হ্রদে আছে, উলার হ্রদটি হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এই তথ্যগুলো কিন্তু এর মধ্যে থেকে আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখি আমরা এবার। কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা প্রচলন করেন? কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা প্রচলন করেন? সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশন ডি, আকবর। তো ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তকদের নাম দেখে নিই। দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তক ছিলেন আলাউদ্দিন খিলজি। পাট্টা ও কবুলিয়তের প্রবর্তক শের শাহ। মনসবদারি প্রথার প্রবর্তক আকবর। কৌলিন্য প্রথার প্রবর্তক বল্লাল সেন। সিজদা ও পাইবাস প্রথার প্রবর্তক হচ্ছেন গিয়াসুদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব সোজা উত্তর, ওয়াশিংটন ডিসি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা সবাই করতে পারবে। তো এবার আমরা দেখে নিই বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তর আছে নিউ ইয়র্ক, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, WWF এর সদর দপ্তর সুইজারল্যান্ড, ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস, ওপেকের সদর দপ্তর ভিয়েনা, হু এর সদর দপ্তর জেনেভা, আর ILO সদর দপ্তর আছে জেনেভায়। নেক্সট প্রশ্ন দেখি। কোন আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত? এই যে 4টি বিমানবন্দর তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনটি হায়দ্রাবাদে অবস্থিত তোমাদের বলতে হবে। সঠিক উত্তর অপশন ডি, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এবার আমরা কয়েকটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বিমানবন্দরের নাম দেখে নিই। স্বামী বিবেকানন্দ বিমানবন্দর, যেটি আছে রায়পুরে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আছে হায়দ্রাবাদে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদে। বিরসা বিমানবন্দর আছে রাঁচিতে। কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর আছে কোঝিকোড়ে। বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর আছে পোর্ট ব্লেয়ারে। ছত্রপতি শিবাজির আন্তর্জাতিক বিমানবন্দর আছে মুম্বাইতে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আছে কলকাতায়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নিউ দিল্লিতে। আর লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর আছে বারাণসীতে। নেক্সট প্রশ্ন, ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত? সঠিক উত্তর কি হবে জানাও তোমরা। ডেকান ট্র্যাপ এটি কোন শিলায় গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাসাল্ট। নেক্সট প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিহারের দুঃখ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোশি নদীকে বলা হয়। দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ। তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের দুঃখ। আরও একটা গুরুত্বপূর্ণ আছে যেটি হচ্ছে লোহিত নদী, সেটিকে বলা হয় আসামের দুঃখ। নেক্সট প্রশ্ন, কোথায় অবস্থিত চম্পনার পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান? কোথায় অবস্থিত তোমরা সঠিক উত্তর জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাটে। নেক্সট প্রশ্ন, কোন শহর নয়্যাল নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শহর। নেক্সট প্রশ্ন, 68 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক। নিচের কোন ঘটনাটি মাতঙ্গিনী হাজরার সঙ্গে যুক্ত? তোমরা সঠিক উত্তরটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।